মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের বিভিন্ন সরকারি জায়গায় দখলমুক্ত করার অভিযান চলছে। সেই জায়গায় হুগলি জেলার আরামবাগে অন্য এক ছবি ধরা পড়ল বুধবার আমাদের সাংবাদিকের ক্যামেরায়। রাস্তার পাশে পিডব্লিউডি এর জায়গা একটি জলাশয়কে দখল করে চলছে অবৈধভাবে কালভার্ট বসানোর কাজ। ঘটনাটি ঘটেছে আরামবাগের তিরুল অঞ্চলের মোমিনডাঙ্গা সংলগ্ন এলাকায়। ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এই দিন এলাকায়। বুধবার সকালে ওই এলাকায় কে বা কারা জেসিবি দিয়ে মাটি সরিয়ে একটি জলাশয়কে ভরাট করে কালভার্ট বসানোর কাজ করছিল। সেই সময় সাংবাদিকরা গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলে জেসিবি মেশিন বন্ধ করে সেখান থেকে কয়েকজন পালিয়ে যায়। সরকারি জায়গায় সেখানে অনুমতি না নিয়ে কিভাবে হচ্ছিল কালভার্ট বসানোর কাজ, সে নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। দেখুন বিস্তারিত 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। কি আপনার কাছে আছে? বস এখনো করানো হয়নি, তার প্রস্তুতি চলছে। ওখানে একটা আমার কাছে যতটুকু খবর আছে, ওইখানে একটা ছোটোখাটো মিনি রাইস মিল করার প্রোগ্রামে একটা ঢাল করার প্রস্তুতি নেওয়া হয়েছে। আচ্ছা, এইবার ওইটা পিডব্লিউডির কাছে তার ফাইল কাগজপত্র সব গেছে, অর্ডারটা এখনো পাস হয় না হয়তো সম্ভবত। তো অর্ডার পাস হয়নি, কাজ তার আগে কাজ আগে শুরু করছেন? কাজটা টোটালি করা হচ্ছিল, আপাতকালীন কাজটাকেও বন্ধ রাখা হয়েছে। আমাদের ক্যামেরা তো ক্যামেরা দেখে চলে গেল, ক্যামেরা দেখে চলে গেল। এখন হ্যাঁ, করছিল তো, কাজ করতে চলছিল, আমাদের যেমনি কাজ ক্যামেরা চলছিল, করছে, কিন্তু সেমনি CCTV যেমনি উঠে ক্যামেরা দেখেছেন সেমনি চলে গেছে। বন্ধ আছে, আমাদের ক্যামেরায় ধরা ক্যামেরা কাজ চলছিল। যাই হোক সেটা বন্ধ হয়ে গেছে। এখন আপনারা ক্যামেরা করতে এসে দেখলেন কাজ হচ্ছিল, হ্যাঁ, কাজ হচ্ছিল, হ্যাঁ। পালিয়ে যায়। তার মানে মিডিয়া এটা হাইলাইট করবে, সেই হিসাবে হয়তো বন্ধ রাখা আছে, তার কারণ কমপ্লিট পেপারসটা নেই বলে। তো স্বাভাবিকভাবেই আমি যেটা বলতে চাইছি আপনাকে, যে ইন্ডাস্ট্রি হওয়ার জন্য যা পেপারসপত্র, যা প্রক্রিয়াকরণ সমস্ত কিছু চলছে, হয়তো এটা তাড়াহুড়ো করে করতে গিয়ে সময় সাপেক্ষ একটুখানি সময় লাগবে। আপাতত আর এখন কাজ চলবে না, যতক্ষণ না টোটালি পেপারসগুলো সব হাতে এসে পৌঁছাচ্ছে, ততক্ষণ কাজ এখন বন্ধই থাকবে। আমার নাম জাকির হোসেন। এই জায়গা কীর্তনপুর, এই কীর্তিচন্দ্রপুরের উপরেই আমার বাড়ি। পঞ্চায়েত তিরুল। এইটা কি আপনারাই করেন? কোনটা? মানে এই যে না, আমরা করাচ্ছেন একজন ব্যক্তি, আমরা তারই প্রতিবেশী বলতে পারি। কে করাচ্ছে এই জায়গাটা? এটা একজন শাহলাল রাইস মিল প্রাক্তন যেটা আছে, তেনার একজন পান্না করার প্রস্তুতি। কি নাম ওনার ডাকলাম বাবা। আমি এই প্রথম আপনাদের মুখে এই ঘটনাটা শুনলাম। আমি এই ঘটনা তদন্ত করে খোঁজখবর নিয়ে দেখে আমি তারপরে আমি এটা বলবো। আর যদি পিডব্লিউডির জায়গা হয়, তাহলে পিডব্লিউডি যদি জেনে থাকে, নিশ্চয়ই আপনারা তার দিকে বলেছেন, তাহলে পিডব্লিউডি তো বাধা দেওয়া উচিত সবার আগে। হ্যাঁ, এবং অন্যায়কে আমি কখনোই সমর্থন করি না। পিডব্লিউডি সরকারি জায়গার ওপর যদি কেউ নিজের পাবলিক জলাশয়কে ভরানোটাও মহা অন্যায়, জলাশয় ভরানো চলবে না, সেটাও করছে। আমি খোঁজখবর নিয়ে এটা দেখে সেরকম ব্যবস্থা। প্রভাবশালী তত্ত্ব, যে প্রভাবশালী তৃণমূল নেতা বলে হয়তো পিডব্লিউডি ভয় পাচ্ছেন, সেখানে আপনারা আমি খোঁজ নিয়ে দেখে না, এই শুনলাম তো, সেটা দেখে আমি পিডব্লিউকেও জানাবো। হ্যাঁ, আর এবং আমি ওখানেও খোঁজ খবর নিয়ে আপনাদের যদি কেউ জড়িত থাকে, দপ্তরে আমাদের তো তিরুলির বাড়ি, ওনাকেও আমি বলবো যে ওটা খোঁজ খবরটা নিতেই। আপনাদের যদি কেউ হেভিওয়েট নেতা জড়িত থাকে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা? না, কোনো হেভিওয়েট, এখন দেখুন, দলের মধ্যে থেকে বা প্রশাসনিক দপ্তরে থেকে কেউ অন্যায় করলে দেখেছে, অন্যায় করলে তার সাজা, তাকে কেউ কখনোই আমাদের দল বা আমাদের সরকার আপোস করেনি। তৃণমূল কংগ্রেসের এটাই কালচার, পিডব্লিউডির জায়গা
সরকারি কাজ জায়গা সব জায়গা দখল করে কোথাও বিক্রি করে দিচ্ছে, কোথাও নিজেরা ব্যবসা করছে। তো এই সমস্তগুলো বিষয় নিয়ে আজকে যেমন আমরা যাব, এই সব বিষয় নিয়ে আমরা সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানাচ্ছি এদের এই দুর্নীতির উপর। যদিও এই দপ্তরেরও একাংশ জড়িত আছে এর সঙ্গে।